আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কোন শালারে তুই আমার ফুলে হাত দিস? কথাটা শুনে ফুল পর্যন্ত আর হাত গেল না। পেছনে তাকিয়ে দেখলাম একটা মেয়ে খুব রেগে আছে। ফুল হাত দেন কেন? আপনি কে আর এখানে কি? সরি, ফুল হাত দেওয়ার জন্য। আপনি কে? আমি কে মানে? আমার বাড়ি এসে আমাকেই বলছেন আমি কে? দাঁড়ান, আমি আসি আগে। হন হন করে নিচে চলে গেল। কি হলো? ওর বাড়ি কিভাবে হয়? তাহলে কি এটা মামার মেয়ে নাকি? আরে কি ভাবি, মামাতো বোন বিয়ে করেছি 4-5 বছর আগে, তাহলে এত বড় মেয়ে আসবে কোথায় থেকে? আমিও নিচে চলে গেলাম। দেখলাম নিচে তো পুরো হইচই বেঁধে গেছে। মামিকে তো খুব কথা শোনাচ্ছে। আমাকে দেখে চুপ করে গেল। আপনি কে বলুন? আমার কিছু বলার আগেই মামি বলে উঠল, এটা তোমার ফুপার ভাগ্নে, যার কথা তোমার ফুপা সবসময় বলে। হ্যাঁ, কি বলো? আমি উপরে গেলাম। উপরে চলে গেল মেয়েটা, আর একবার তাকালো না। কিছু মনে করো না, ওর নাম আরতি, আমার ভাইয়ের মেয়ে, পাশের কলেজে পড়ে, তাই এখানে থাকে। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যেরকম করতে লাগছিল। মামা একটু হাসলো। ও ওই রকমই, ছাদে যে ফুল গাছগুলো দেখলে সব ওরই ফুল গাছ, কাউকে ছাদে উঠতে দেয় না, ফুলে হাত দেওয়া তো দূরের কথা। তাই তো দেখলাম, ফুলে হাত দেওয়ায় শালা পর্যন্ত বলল। আমি তো চমকে গেছিলাম। বাদ দাও ওর কথা, চেনে নাই তো তোমাকে, তাই ওরকম করেছে, কিছু মনে করো না আবার। না ঠিক আছে, কি মনে করব? আচ্ছা, হাত মুখ ধুয়ে এসো, আমি ব্রেকফাস্ট রেডি করি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর মামি ডাক দিল ব্রেকফাস্ট করার জন্য। নিচে গিয়ে দেখলাম সবাই আছে, আমার জন্যই অপেক্ষা করছে। মনে হয় খাওয়া শুরু করলাম। সাব্বির, পড়াশোনা নিয়ে কি ভাবলি? কি ভাববো? পড়াশোনা তো এখনো শেষ হয়নি, তাই পড়তে তো হবে। সেটাই তো, তাহলে ভর্তি হতে কবে যাবি? কোথায় ভর্তি হব? কিছুই তো চিনি না এখানকার। আরে তোকে চিনতে হবে না, আরতি যে কলেজে পড়ে ওখানেই ভর্তি হও, খুব ভালো কলেজ। ঠিক আছে, ওখানেই ভর্তি হব। তাহলে কবে যেতে হবে? সেটা তোর ইচ্ছে, আজ গেলে আজকেই হবে। তাহলে আজকেই যাব। একা একা বাড়িতে কি করব? পড়াশোনাটা শুরু করতে হবে আবার। ঠিক আছে, আরতি সাব্বিরকে সাথে করে নিয়ে যেও, তাহলে আর তোমাদের তো পরিচয় হলো না মনে হয়। পরিচয় আর কি হবে, সকালে একবার তো হয়ে গেল ঝগড়া। তাই নাকি? কি হয়েছিল? তেমন কিছু না, তোমার ভাগ্নে আরতির ফুল গাছে হাত দিয়েছিল, তাহলে বোঝো কি হয়েছে। বুঝলাম। আরতি, এটা কিন্তু আমার একমাত্র ভাগ্নে, যা বলবে হিসেব করে কিন্তু। আরতিকে উদ্দেশ্য করে বলল, হুম। মামা বাদ দাও, খাওয়া শেষ করো। আগে খাওয়ার সময় এত কথা বলতে নেই। খাওয়া শেষ করে রুমে গেলাম রেডি হওয়ার জন্য। কাগজপত্র সব নিলাম। ভর্তি হতে যা যা লাগে মামি তো ডাকতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি নিচে গেলাম। এত সময় লাগে আসতে? আরতি কখন থেকে বসে আছে। কাগজপত্র নিতে দেরি হয়ে গেছে। কাগজপত্র নিলে না মেকআপ করলে ভাগনা, টেম টেম করো না যেন। মামির কথা শুনে লজ্জায় পেলাম। আরতি দেখলাম মুচকি মুচকি হাসছে। কি যে বলো না মামি, ওইসব প্রেম প্রেম আমার দ্বারা হবে না। আচ্ছা, দেখা যাবে। দেরি হয়ে যাচ্ছে, যাবেন না এখানেই থাকবেন? আর কথা বাড়ালাম না, আরতির পিছন পিছন যেতে লাগলাম। হেঁটে যাচ্ছিলাম। কলেজ নাকি কাছেই। দুজন নীরবতা পালন করছিলাম, মনে হয় কোনো কথা নেই। হঠাৎ আরতি বলে উঠল, সরি। সরি কিসের জন্য? সকালের ব্যবহারের জন্য খুব রাগ হয়েছিল। ইটস ওকে, কিছু মনে করিনি আমি। সত্যি? সত্যি। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। আপনি? ইন্টার সেকেন্ড ইয়ার, আপনার চেয়ে জুনিয়র। ও ভালো। কি ভালো? আপনি আমাকে তুমি করে বলবেন এখন থেকে। ওকে। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। অনেক বড় কলেজ, নাম শুনেছিলাম কলেজটার, তবে এই দিকে কোনোদিন আসা হয়নি। আরতির সাথে সাথেই গেলাম, চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম 4-5 জন করে সবাই আড্ডা দিচ্ছে। একটু পর আরতি 4-5টা মেয়ের কাছে গিয়ে বসে পড়ল। আমি তখনও দাঁড়িয়ে। এত দেরি হলো কেন রে আসতে? কি করলি আজকে? এতক্ষণে বুঝলাম এরা সবাই আরতির বান্ধবী। হঠাৎ সবাই আমার দিকে নজর পড়ল। কি রে আরতি, ছেলেটা কে? আর এভাবে আমাদের কাছে দাঁড়িয়ে আছে কেন? ও, তোদের তো বলতেই ভুলে গেছি, এটা ফুফার বোনের ছেলে, এখানে ভর্তি হবে, তাই আমার সাথে এসেছে। এবার অনার্স ফার্স্ট ইয়ার।
ও ভালো তো, তাহলে তো ভাইয়া আমাদের সিনিয়র। ভাইয়া বসুন, আড্ডা দে। একটা মেয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, ওদের কথায় বসে পড়লাম। কি করব, সবার মাঝে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। আশেপাশে মানুষজন তাকাচ্ছিল, কিছুক্ষণ ওদের সাথে আড্ডা দিলাম। মেয়েগুলো ভালোই, অল্পতেই অনেক ফ্রি হয়ে গেছে সবাই। তোরা থাক এখানে, ভাইয়াকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাই। ওকে যা, তাড়াতাড়ি আসিস। আরতির সাথে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। কাগজপত্র সব গোছানো ছিল, তাই কষ্ট হয়নি তেমন। ঘণ্টাখানেকের মধ্যেই ভর্তি কমপ্লিট করে বাইরে চলে আসলাম। কি করবেন এখন? বাড়িতে যাবেন না ক্লাসে যাবেন? তুমি কি করবে? আমি তো ক্লাস করব। এখন ক্লাস কামাই দেয়া যাবে না, সামনে এক্সাম। আপনি যদি ইচ্ছা করেন বাড়িতে যেতে পারেন। না, বাড়ি যাব না এখন, তার চেয়ে ভালো ক্লাসে যাই, সবার সাথে পরিচয়টা তো হওয়া যাবে। সেইটাই ভালো হবে। তাহলে কলেজ শেষে একসাথে বাসায় যাব। আরতি ওর বান্ধবীদের কাছে চলে গেল, কিন্তু ক্লাসটা কোন দিকে সেটাই তো বলা হলো না। এখন কি করি? একজনকে জিজ্ঞেস করলাম, ও ক্লাসটা দেখিয়ে দিল। গেলাম ক্লাসে, হাতে একটা কলম আর খাতা। রুমে ঢুকে তো অবাক, দেখে তো কোনো ক্লাসরুম মনে হচ্ছে না, পুরো মাছের বাজার। আমি ক্লাসে ঢুকেছি সেটা মনে হয় কেউ খেয়ালই করেনি, সবাই হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত। ক্লাসের ভিতরে গেলাম, আশেপাশে তাকিয়ে দেখলাম একটা সিটও ফাঁকা নেই। এখন বসি কোথায়? ক্লাসে আসাটাই ঠিক হয়নি আজকে। পেছনে দেখলাম একটা সিট ফাঁকা আছে, কি আর করার, ওখানেই বসলাম। কিন্তু ওই সিটে বসার পর যা দেখলাম সেটা সত্যি অবাক করার মতো। পুরো রুমটা যেন স্তব্ধ হয়ে গেল। এখন আর কেউ হাসাহাসি করছে না, গল্প করছে না, সবার নজর আমার দিকে। কিন্তু কেন সেটা তো বুঝতেই পারলাম না। আমি চুপ করে বসে রইলাম। নতুন এসেছি, কাউকেই তো চিনি না, চিনতে না হয় বলা যেত। একটু পর আবার সবাই ব্যস্ত হয়ে গেল গল্প নিয়ে। তবে সবাই বারবার আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। একটু পর স্যার আসলো, এসেই আমাকে দাঁড় করালো। এ হলো সাব্বির, আজকে ভর্তি হয়েছে, তোমাদের নতুন বন্ধু। ছাত্র নাকি অনেক ভালো শুনেছি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্যার আবার বসতে বলল। ক্লাসে সবাই পড়া নিয়ে মনোযোগী। হঠাৎ কারো আসার শব্দে তার দিকে নজর গেল সবার। আমিও তাকালাম। একটা মেয়ে, তবে তাকে দেখে মনে হচ্ছে না সে একটা মেয়ে। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে আছে, মাথায় ক্যাপ। স্যার দেখে না দেখার ভান করলো, অনুমতিও নিল না, সোজা আমার সিটের সামনে এসে দাঁড়ালো। আমি তাকাতেই দেখলাম প্রচণ্ড রেগে আছে, মনে হচ্ছে নেশা করেছে। বসবেন এখানে? কিছু বলল না, রাগ দৃষ্টিতে তাকিয়ে রইল। বসেন এখানে, আমি একটু সরে যাচ্ছি। মেয়েটা চুপ করে বসে পড়ল, কথা বলতে পারে না নাকি? মেয়েটার দিকে নজর না দিয়ে ক্লাসে মন দিলাম আবার। কিন্তু পাশে এত সুন্দর মেয়ে থাকতে মন কি আর ক্লাসে যায়? বারবার শুধু তাকাতে মন চাইছে, কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে না ও ক্লাস করতে এসেছে। বোর্ডে তাকানোর কোনো নাম নেই, ফোন টিপছে। এরকম স্টুডেন্ট আমার জীবনে দেখিনি। লিখতে লিখতে কলম শেষ হয়ে গেল। শালা ফুরনোরা টাইম পেল না। কি করি? প্রথম দিনে যদি বলি কলম নাই, তাহলে কেমন হয়? কলম আছে আপনার কাছে? মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম। কিছু বলল না, তাকিয়ে রইল, শুধু মুখে কি যেন চাবাচ্ছে। কলম হবে মানে কলম আছে আপনার কাছে? কথা না বলে কলমটা হাত দিয়ে আমার খাতার উপর রাখলো। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি কথা বলতে পারেন না? রাগী দৃষ্টিতে তাকালো, মনে হয় রাগ হয়েছে। ইশারায় বোঝালো বোর্ডে তাকাও। পুরো ক্লাসে কোনো কথাই বলেনি মেয়েটা। ক্লাস শেষে উঠে বাইরে চলে গেল। কলমটা দেওয়ার সুযোগই পেলাম না। মেয়েটা বাইরে যাওয়ার সাথে সাথে 4-5 জন আমার কাছে আসলো। আমার পাশে বসেছিল ওরা। ভাই কে তুমি? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না, তুমি এখনো ঠিক আছো? কি বলো ভাই, কেন, কি হয়েছে? ঠিক থাকবো না কেন? সিমরান আপুর সিটে বসেছেন, এতক্ষণ আপু আপনাকে হাত পা ভেঙে দেওয়ার কথা, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। আপু আপনাকে কিছুই বললো না? ছেলেটার কথাই বুঝলাম মেয়েটার নাম সিমরান, কিন্তু হাত পা ভেঙে দেবে কেন? ভাই তোমার কথা কিন্তু কিছু বুঝলাম না আমি। তুমি তো নতুন তাই বুঝছো না। তুমি যে সিটে বসে আছো ওই সিটে শুধু সিমরান আপুই বসে, অন্য কেউ বসলে তার অবস্থা তার আগের মতো থাকে না। কিন্তু কেন জানি না আপু তোমাকে দেখে কিছুই বলো না। কিছু হয় নাকি তোমার? আরে না ভাই, আমি আজ প্রথম দেখলাম, আমার কি হবে? বিশ্বাসই হচ্ছে না আমাদের কিন্তু। সত্যি বলছি, আমি তো নতুন আসছি, কাউকেই তো চিনি না। ও আচ্ছা, আমাদের সাথে বড় যখন ফ্রেন্ড হতে পারি তাই না? অবশ্যই, আমি সাব্বির। সবার সাথে পরিচয় হয়ে নিলাম। সবার বাড়ি এখানে, ভালোই হইল, কয়েকটা বন্ধু তো পাওয়া গেল। আরও একটা ক্লাস করে বাইরে চলে আসলাম। আর নাকি ক্লাস নাই। তবে পরের ক্লাসে সিমরান মেয়েটাকে আর দেখিনি। বাইরে এসে দেখলাম আরতি আর ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে।
ক্যাম্পাসে। মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে। সরি, দেরি হয়ে গেল। অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তাই না? আরে না ভাইয়া, আমাদের ক্লাস তো এইমাত্র শেষ হলো। ও আচ্ছা, যাওয়া যাক তাহলে। সবাইকে বিদায় দিয়ে আমি আর আরতি রাস্তা দিয়ে হেঁটেই বাড়ি যেতে লাগলাম। ক্লাস কেমন লাগলো প্রথম দিন? ভালো, নতুন বন্ধুত্ব হয়েছে। তাই নাকি? প্রথম দিনেই বন্ধুত্ব? খুব ভালো মিশুক তো আপনি। আরে না, এমনি ছেলেগুলো মনে হয় ভালোই, ওরাই ফ্রেন্ডশিপ করলো। ও তাহলে তো ভালোই, সামনে আরো বন্ধু হবে। আচ্ছা, আরতি সিমরানকে? কেন, কিছু বলছে নাকি আপনাকে? ওর থেকে দূরে দূরে থাকবেন, খুব খারাপ কিন্তু। আরে না, কি বলবে, চেনো নাকি তুমি? শুধু আমি না, পুরো কলেজে ওকে হারে হারে চেনে। 1 নাম্বারের শয়তান, খালি মারামারি করে, ওর জন্য সবাই আতঙ্কে থাকি। ও তাই নাকি? কিন্তু আমার তো দেখে তা মনে হলো না। মানে আপনার সাথে ওর কথা হয়েছে নাকি? না, কথা হয়নি। তবে কিছুই বলেনি আপনাকে? না, কি বলবে, আবার কলমে নিয়েছে ওর থেকে। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আমি ওকে কখনো কাউকে সাহায্য করতে দেখিনি। আমি কেন, কেউ দেখে নাই। সত্যি বলছি আমি। এই দেখো, কলম এখনো দেওয়া হয়নি। যাই হোক, কালকে কলমটা ফেরত দিয়ে দিন। আর ওর থেকে যথাসম্ভব দূরে দূরে থাকবেন, না হলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, ও যে এরকম করে, স্যার কেউ কিছু বলে না? কি বলবে, ওর ভাই যে কলেজের ভিপি, সেই পাওয়ারেই তো চলে। ওর ভাইও খুব খারাপ। আচ্ছা বাদ দাও, চলো বাড়িতে চলে এসেছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। বিকেলে ছাদে গিয়ে আরতির সাথে বসে গল্প করলাম। মেয়েটা সত্যি অনেক ভালো। একটু রাগ আছে, তাই একদিনে ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের। আসর নামাজ পড়ে একটু বাজারে গেলাম কিছু বই কিনতে আর একটা সিম কিনতে। পুরনো সিমটা ভেঙে ফেলেছি তো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আরও বন্ধু হয়েছে আর সবার সাথে ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে। কিন্তু এই 2 দিনে সিমরানকে দেখিনি, কলেজে আসেনি। সবাই ওকে সত্যি অনেক ঘৃণা করে। ও না আসলে সবাই অনেক খুশি, কিন্তু ওর কলমটা তো এখনো দেওয়া হয়নি। সকালে আরতির সাথে কলেজে গেলাম, নতুন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখলাম সিমরান হোন্ডা নিয়ে আসলো, ওই চালাচ্ছি। আজ তাহলে কলমটা দিয়ে দেওয়া যাবে? তুমি একটা কলমই তো নিছো, ওটা আবার দেওয়া লাগে নাকি? তাই বলে কি দিতে হবে না? না দিলে কি মনে করবে? কিছু মনে করবে না ভাই, তুমি ওকে চিনো না তাই এরকম করছো। ওর থেকে দূরে দূরে থাকো। তোমরা থাকো, আমি আসি। কই যাও? কলমটা দিয়ে আসি। তুমি সত্যি ভাই অনেক বিপদে পড়বে। দেখো, এত সাহস ভালো না কিন্তু। ওদের কথা না শুনেই গেলাম কলমটা দিতে। দেখি কি হয়।